তো বেশ অনেকটা ভোরে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে অনেক কিছু কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি ছেলে আমি তোমাদের দাদাভাই তিনজনে চা খেতে। তো সকালবেলা তো চা খেতেই হবে, চা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, এটা না খেলে তো আর বাকি কাজকর্ম করতে তো এনার্জি লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। অতনু স্যার উনি কবে থেকেই করছেন অনলাইন নেবো অনলাইন নেবো। আরে বাবা অনলাইনে তার আগে তো উনি পড়িয়ে দিয়েছেন, ওই সপ্তাহটাও তো আগের সপ্তাহটাও তো পড়িয়ে দিয়েছেন। উনি অনলাইন নেবেন বলেছিলেন কালকে। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। তো সকল বন্ধুকে জানাই কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তো এখন ওই সকাল 10:30 মতো বাজে। তো চাটা তো সকালে খেলাম, খাওয়া দাওয়ার পর সব কাজকর্ম করলাম, ঘর বারান্দা মোছামুছি হলো, কিছু কাছাকাছি করেছি, আবার কিছু ভেজানো আছে, রান্নাবান্না করে তারপর করবো। তো যাই হোক, এখন রান্নাবান্না করতে চলে এসেছি। আর আমরা যেহেতু মানে পশ্চিমবঙ্গীয় মানুষ, তো সেই জন্য আর কি কোজাগরী লক্ষ্মী পূজাটা আমাদের কম্পালসারি করতেই হবে, এটা কোনো ব্যাপার নেই। তো পূর্ববঙ্গীয়দের হয়তো প্রত্যেকের বাড়িতেই করতে হয়, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমার বাবার বাড়িতে মূর্তি বসিয়ে পুজো করানো হয়, কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে ওসব কোনো রিচুয়ালস নেই। তো আজকে এই একটু নিরামিষ খাওয়া দাওয়া, আর ওই বিকেলের দিকে হচ্ছে ওই একটু চিড়ে, তারপরে মুরগি, তাল গরম, এই সমস্ত নারকেল, এই সমস্ত খেতে হয় আর কি। এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম আর কি। তো এই প্রত্যেক বাড়িতে এটাই হয়, তো যেখানকার যা। তো যাই হোক, আর আজকে নিরামিষের মধ্যে রান্না করছি খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা। আর একটু তোমাদের দাদা হয়তো আলু ভাজা খাবে না, আরও বেগুন ভাজা খায় না, তো সেই কারণে একটু ওর জন্যও করবো, আমাদের জন্যও হবে আর কি। ওই কুমড়ো দিয়ে, বেসন দিয়ে একটু কুমড়োর বেগুনি আর কি। তো এই রান্নাবান্না হবে। তো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর সকাল থেকে আকাশটা না খুব মেঘ মতো করছিল, তো সেই কারণে না একবার ছাদে যাচ্ছি, আবার ওই একটুখানি হয়তো অপেক্ষা করছি যে বৃষ্টি আসবে নাকি এরকমটা, তারপরে আবার এসে কাজ করছি, যার জন্য অনেকটাই বেলা হয়ে গেল। দাদাভাই যে এবারে মানে মাসকাবাড়ি গ্রসারি কিনেছিল না, ওই সাইকেলটা বাড়িতে এসে হঠাৎ করে উল্টে গেল, তো সেই কারণে মনে হয় একটা তেলের প্যাকেট ফেটে গিয়েছিল। তো দেখছি তেল মানে যে বালতিটার মধ্যে রাখা হয়, পুরো বালতি একদম তেলে ভরে আছে। তো সেই সমস্ত একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, তেল কেটে গুছিয়ে ভরা, এই সমস্ত করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন রান্নাবান্না করছি, তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। তো সব রকম সবজি একেবারে মানে কেটে একেবারে ধুয়ে নিয়েছি, তো এবার বেছে কুচে আলাদা আলাদা করে নেব। আর এখানে এই তো বেগুনটা ভাজা করছি, আর এখানে এই তো আলুটা কুকারে সিদ্ধ করা আছে, ওটা ভাজা করব। আর খিচুড়িতে একেবারেই আলু দেবো না, কারণ তোমাদের দাদাভাই যেহেতু খাবে। তো এই ক্যাপসিকাম, কুমড়ো, টমেটো এই দিয়েই করব আর কি। কাঁচা লঙ্কা আছে, আদা, এগুলো সব আলাদা করে বেছে নিয়ে একবার মুগ ডালের করব, আতপ চালের খিচুড়ি বানাবো। আর এদিকে বেগুনটাই তো ভেজে নিলাম, বেগুন ভাজা হয়ে গেছে। এদিকে ক্যাপসিকামটাই তো ভেজে তুলে নিলাম, আর এখানে কুমড়োটা ভাজা করছি। একটু ফুলকপি দিলে ভালো হতো, কিন্তু ওটা আর আনা নেই। আর তোমাদের দাদাভাইকে আমি বলিও নি, বললে এনে দিত নিশ্চয়ই, কিন্তু আমি আর বললাম না। তো যা আছে মোটামুটি তাই দিয়েই করে নিচ্ছি। আর খিচুড়িটা না আতপ চালের বানাবো, কারণ ওই নিরামিষ খিচুড়ি আতপ চাল দিয়ে বানালেই বেশি ভালো লাগে। তবে এটা গোবিন্দভোগ চাল নয়, প্লেন যে নর্মাল আতপ চাল হয়, তো সেটা। তো মা কিছুটা দিয়েছিলেন আছে, আর ওই কিছুটা তোমাদের দাদাভাই নিয়ে আসলে এখন দোকান থেকে, তো এ থেকে অল্প কিছু দেব। তো দিয়ে অল্প করেই বানাবো আর কি। আর সন্ধ্যার দিকে তো চিড়ে টিড়ে খাওয়া হবে, তো অল্প করেই অল্প একটু রেখে দেব, আর বাদবাকি দুপুরে সব খাওয়া হবে। আর তোমাদের দাদাভাই তো রাত্রে কিছু খাবেই না, মানে আর কি ওই চিড়ে খেলে ও আর কিছুই খেতে চাইবে না। তো এদিকে খিচুড়িটা বসিয়েও দিয়েছি, আর মশলাটা এদিকে আলাদা করে ভেজে নিচ্ছি আর কি। আর এর মধ্যে দিয়েছি কুমড়ো, ক্যাপসিকাম, চাল, ডাল, কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সমস্ত কিছু দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। আর এখানে ওই জিরে, ধনে, একটু গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, হলুদ, আদা, এগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে এইভাবেই আর কি করব। তো খিচুড়ি আমি এইভাবেই রান্না করি। আর খিচুড়ি, চিকেন, মাটন মানে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রসেসে করে, তো আমি যেভাবে চিরাচরিত করে আসছি, তো সেইভাবেই করছি আর কি।
আর সবজির সঙ্গেই মানে চালের সঙ্গেই একেবারে সব কিছু দিয়ে দিয়েছি, কারণ চাল তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আতপ চাল যেহেতু। তো এই হচ্ছে ব্যাপার। আর কুকারের মধ্যে আছে আলু, তো আলুগুলো এবার ভাজবো। তো রান্নাবান্না করতে বেশ বেলাই হয়ে গিয়েছিল, তো সেই কারণে তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে পড়লাম। আর ছেলে ওদিকে একটু পুজো করে নিচ্ছে, তো ওকে বললাম বাবু একটু তুই পুজোটা কর, ততক্ষণে খাবার দাবারগুলো আমি রেডি করি। তো করে নিচ্ছে, কারণ আমি এখনও স্নান করিনি, তো খাওয়া দাওয়া করে তারপরে আর কি স্নান করব। আর এদিকে দেখো কাপড় জামা সব কেচে ধুয়ে শুকনো দিয়ে তারপরে গিয়ে স্নান করলাম, কারণ কাপড় জামাগুলো না সকালে এক প্রস্ত কেচেছিলাম, তো সেগুলো আর কি এইমাত্র শুকালো, তো সেগুলোকে গুছিয়ে এই তো চেয়ারে তুললাম। তো আবার ওই এক প্রস্ত কেচে দিলাম, এগুলো আর আজকে শুকাবে না, ওগুলো আর কি এই ঘরের মধ্যেই মেলে দিয়ে যাব। জামা কাপড়গুলো তো সব মেলে দিয়েছি, এবার একটু বসবো। আর অলরেডি না 3:30 বেজেই গেছে, কারণ সব খাওয়া দাওয়া করে সব কিছু ধোয়া মাজা মোছামুছি সব কিছু মানে একদম কাজকর্ম কমপ্লিট করে নিলাম, বসবো। তো তারপরে আবার বিকেলে বাচ্চাটা পড়তে আসবে, তোমাদের দাদাভাইকে না তালকরমগুলো কাটতে বলেছে, আজকে তো তালকরম খেতেই হয়, তো সেই কারণে তালকরমগুলো কাটতে বলেছি। একটু পরে কাটবে, 4টে বাজুক, এই তো 3:30 বাজছে। আর একটু আলতা পরবো, আজ যেহেতু লক্ষ্মী পূজা, তো একটু বসি, একটু রেস্ট করি, তারপর আর কি নিচে যাব। আর একভাবে কাজকর্ম হচ্ছে তো শরীরটা যেন ক্লান্ত লাগছে। ভোরের দিকে উঠেছি, তো উঠে সমস্ত মানে এক বালতি কাঁচা ধোয়া করেছিলাম, তো সেগুলো সব এখন শুকিয়ে গেছে, তো ওগুলো তুলে নিয়ে চেয়ারে রেখেছি, দেখালাম। আর এইগুলো এখন এই কাঁচা ধোয়া করলাম, তো একটু বসি। আর কালকে বিছানার চাদর টাদরগুলো দেবো, দিলে মোটামুটি কাঁচা ধোয়া কমপ্লিট হবে আর কি। তো পুজোর আগে একবার কাঁচা হলো, এবার পুজোর পর একবার, এই হচ্ছে ব্যাপার। এখন চলে আসলাম সন্ধ্যাবেলা ধুনো দিতে, কারণ বাচ্চাটাকে পড়াচ্ছি, তো পড়াতে পড়াতে ভাবলাম যে না একটু ধুনো দিয়ে দিই, তারপর সন্ধ্যা দেবো। তো ধুনা দিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে ওই ঠাকুরকে ভোগটা দিতে হবে। আর ধুনোটা দিচ্ছি একটা কারণ আছে, আজকে তো লক্ষ্মী পুজো, ধুনো দিতেই হবে। আর তার সঙ্গে হচ্ছে প্রচুর পরিমাণে মশা বেরিয়েছে, যেহেতু মেঘলা মতো ওয়েদার, তো সেই জন্য মশাটাও যাবে আর কি। তো এখন এই তো এবার সব কিছু ধুনো দিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে ঠাকুরের জন্য এই যে ভোগটা রেডি করছি। তো আর একটু তাড়াহুড়ো করছি, কারণ ছেলে আবার ওই যাবে হচ্ছে এই ভোগটা খেয়ে পড়তে যাবে। হ্যাঁ বাবু, আগে তুমি আমার কাছে নিয়ে আসো, আমি দেখি। তো বাচ্চাটাকে পড়াতে পড়াতেই ঠাকুরকে যে ভোগটা নিবেদন করা হবে, তো সেটা আর কি রেডি করছি। তো আমার ছেলেকে বললাম যে বাবু তুই একটু তাহলে ঠাকুরকে ভোগটা লাগিয়ে দে, আমি বরঞ্চ ওকে একটু পড়াতে বসবো। তার মানে বাচ্চা তো একটু বসে না পড়ালে আর কি ওর মানে ও চঞ্চল হয়ে ওঠে, তো সেই কারণে আর কি ছেলেকেই বললাম। তো তাহলে ওকে রেডি করে দিই, তাহলে ওর ভোগটা দিতে সুবিধা হবে আর কি। না তারপর এগুলো করো, ঠিক আছে। তুই দেখতে পাচ্ছিস না? আলো জ্বালবো না না না। তো বেশ কিছুক্ষণ আগেই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তো এখন একটু মানে ক্যামেরাবন্দি করলাম আর কি, কারণ ঠাকুরকে ভোগ নিবেদন করে তো আর ঘরে থাকা যায় না, বা ছবিও করা যায় না, তাই না? আমাদের সবার তো প্রসাদ খাওয়া হয়ে গেল, আমার ডিঙ্কা সোনার এখনো খাওয়া হয়নি। ওই যে আমার ডিঙ্কা সোনার এখনো প্রসাদ খাওয়া হয়নি, একটু খেয়ে এখনো পড়বে, তারপর আর কি বাড়ি যাবে। আর ওদিকে তোমাদের দাদাভাই চেয়ারে বসে আছে, আর এখানে দেখো আমার ডিঙ্কা সোনার পড়া হয়ে গেছে, এখন ও আঁকছে ডিজে বক্স। আমাকে বলে কি আমি একটু ডিজে বক্স আঁকছি, আমি আবার বলছি তোর মাথার মধ্যে কি ওই সব ডিজে বক্সই ঘুরছে? তো চল ওখানে বিসর্জনের মানে বাদ্যি বাজছে, চল ওখানে বিসর্জনে নাচতে যাবি, যাবি এরকম ওটা বলছি, রাগাচ্ছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো না কীরকম উল্টো পাল্টা আঁকছে আর ওই বদমাইশি করছে। এখন পড়া হয়ে গেছে, এত বলছি বাড়ি যা দাদুর সঙ্গে, কিছুতেই যাবে না জানো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 8টা 10, আর এইমাত্র ডিঙ্কাকে ছুটি দিয়ে বাড়ি দিয়ে আসলাম।
তো সন্ধ্যাবেলা একবার ওর মা নিতে এসেছিলো, তো তখন না ওর ঠিকমতো পড়াটাও হয়ে ওঠেনি, আর এই একটু চিড়ে মাখা দিয়েছিলাম খাচ্ছিল, তো সেই কারণে ওর মাকে বললাম যে তুমি চলে যাও, মেয়ে আর একটু পড়িয়ে নিয়ে ওকে, ওর দাদু আছে বাড়িতে, দিয়ে আসবে। তো তারপরে ছুটির পর তোমাদের দাদাভাইকে বললাম যে তাহলে ওকে দিয়ে এসো, কিন্তু ওর সাথে না যেতেই চাইলো না একদম। আমাকে বলে কি তুমি দিয়ে আসবে চলো, না হলে মাকে বাপিকে ফোন করো। এবার ওর মা এখন হয়তো রুটি করছে, একবার ফোন করলাম, দেখলাম মানে রিং হয়ে ফোন রিসিভ করলো না আর কি, কেটে গেল ফোনটা। তো ভাবলাম হয়তো রুটি টুটি করছে, ওই জন্য আবার আমি গিয়ে দিয়ে আসলাম। তো আমি ওকে দিতে গেলাম, তারপরে আবার তোমাদের দাদাভাইকে একজন ফোন করলো, মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হাঁটতে যায় আর কি একসঙ্গে ভোরবেলা। তো উনি হচ্ছেন মানে ঘোষ আর কি। তো যাই হোক, ওই দাদা হচ্ছে কলকাতায় ভীমনাগের যে দোকান আছে মিষ্টি, তো ওখানে আর কি ওই ছানা দেন। তো উনি এসে খুব ভীমনাগের গল্প তোমাদের দাদাকে শোনান, হাঁটতে যায় যেহেতু, ভীমনাগের সন্দেশের গল্প। ভীমনাগের সন্দেশ তো বিশ্বজোড়া খ্যাতি। তো যাই হোক, ওই দোকানে ছানা দিতে যান, তো সেই কারণে আর কি উনি ওই ভীমনাগের সন্দেশ খান আর খুব প্রশংসা করেন। তো তোমাদের দাদাভাই এই বলেছিল যে আমার জন্য পারলে নিয়ে আসিস ভীমনাগের সন্দেশ। তো তোমাদের দাদাভাইকে আবার এনে দিয়েছি বিভিন্ন রকম আইটেম, তার মধ্যে আবার আমি একটা খেয়েও নিলাম। তো যাই হোক, ওই সমস্ত দোকানের মিষ্টি তো খুবই কস্টলি, তাই না? তো তোমাদেরকে দেখাই একটু ব্যাক ক্যামেরায়। তো এই সেই বিশ্বজোড়া খ্যাতি ভীমচন্দ্রনাথ যে মিষ্টির দোকান, তাও সেই মিষ্টির দোকানেরই প্যাকেট আর কি। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ওই দাদাভাই হাঁটতে যান একসঙ্গে, আর উনি হচ্ছেন হাইলি ব্লাড সুগারের পেশেন্ট, কিন্তু উনি রোজ একটা করে নাকি ভীমনাগের সন্দেশ খান, ওনার খুবই ভালো লাগে। তো সেই হিসেবে তোমাদের দাদাভাইকে তো খুব কনভিন্স করে যে ভীমনাগের সন্দেশ খুবই ভালো, অমুক তমুক। তো যাই হোক, তোমাদের দাদাভাই তাই বলে দিয়েছিল যে আনতে, তাই উনি এনে দিয়েছেন আর কি। নিশ্চয়ই খুব কষ্টই হবে, কারণ এই সমস্ত মিষ্টির দোকানের তো বিশাল বড় নাম ডাক খ্যাতি যশ, তাই না? তো আর কি এনে দিয়েছে। তো যাই হোক, এখন তো আমরা আগে খাই, তারপর তো ফিডব্যাকটা দেবো ওনাকে, এই হচ্ছে ব্যাপার। তো উনি খেয়ে আবার ফিডব্যাক দেওয়ার কথাও বলেছেন। তো ভীমনাগের মিষ্টি তো তোমাদের দেখালাম, ভীমনাগের সন্দেশ মানে বিশ্বজোড়া খ্যাতি। তো খেতেও খারাপ একটা খুব একটা নয়, তবে খুব যে আহামরি কিছু এটাও বলা যাবে না। তো যাই হোক, নর্মাল যেমন মিষ্টির দোকানে হয়, তো সেরকমই দেখলাম, আমি এক পিস খেলাম, তো সেরকমই মনে হলো। তো যাই হোক, মানে উনি খুব যশ করেন আর কি এই ভীমনাগের মিষ্টির দোকানে, উনি ছানা দেন। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হাঁটতে যান, তো খুব যশ মানে করেন আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই তাই বলেছিল যে তুই তো যাস, তাহলে আমাকে একটু এনে দিস ভীমনাগের সন্দেশ। তো এনে দিয়েছে আর কি। তো যাই হোক, কত টাকা নেবেন এখন উনি কিছু বলেননি, উনি বললেন আগে খেয়ে তারপর আমাকে টাকা দিস। তো যাই হোক, বড় দোকানের তো বড় বড় ব্যাপার, হয়তো একটু কস্টলিই হবে। আর রাতের খাবার দাবার না আজকে কিছু করব না, কারণ ওই দুপুরে যে খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়ি এখনও কিছুটা আছে, আর কাকিমাকে কিছুটা দিয়েছিলাম। তো আমাদের এই পাশে যে কাকিমা আর কি, সামনে বাড়ির কাকিমা, তো আমার শাশুড়িরা বেশ কদিন নেই, উনি ছোটো ননদের বাড়ি আছেন। তো কাকিমা হাঁটতে যাচ্ছেন ভোরের দিকে, আর ওই ফুল এনে দিচ্ছেন আর কি। তো দেখো, মানুষ কেউ কিছু করলেন, আমিও তার একটু কিছু করবার চেষ্টা করি আমার সাধ্য মতো। তো যাই হোক, কাকিমাকে ওই আমি একটু বাবা কলা দিয়েছিলাম, কাকিমাকে একটু দিলাম, তার বেশ কয়েকটা দিলাম। তারপরে ওই খিচুড়ি রান্না করেছিলাম, একটু দিলাম। আর কাকিমা তো খেয়ে না খুব তৃপ্ত, কাকিমাকে বলেছিলাম যে আপনি খাবেন, কারণ কী বলো তো, কাকিমা হচ্ছে ব্লাড সুগারের পেশেন্ট, তোমাদের দাদা হয় তো ব্লাড সুগার। তো আর কি আলু টালু দিইনি, তো সবজি দিয়ে বানিয়েছি, কাকিমা খেয়ে খুব খুশি। তো যাই হোক, কাকিমা আবার আমাকে বিকেলে মানে ফিডব্যাক দিচ্ছে আর কি, যে বৌমা তুমি যে খিচুড়িটা দিলে খুব সুন্দর হয়েছে, কী করে রান্না করেছিলে। নর্মাল যেমন খিচুড়ি রান্না করে ওইভাবেই করেছি, নিরামিষ করে, আমিষের কোনো ব্যাপার নেই। তো এখনও কিছুটা খিচুড়ি থেকে গিয়েছে, তবে সন্ধ্যাবেলা তো চিড়ে মাখা খাওয়া হয়েছে, তো মানে পেটটা ভরা ভরা লাগছে আর কি। তো সবাই বেশ পেট ভরেই খাওয়া হয়েছে, আর খিচুড়ি কিছুটা আছে আর কি। তো দেখি যদি খাই তো খাবো, আর যদি না খাই তাহলে ফ্রিজে রেখে দেবো, আগামীকাল খাবো, কারণ নষ্ট করার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।